1 2 and 3. So now আমি দাঁড়িয়ে আছি টাওয়ার ব্রিজের ঠিক মিডল পয়েন্টে। আমার সঙ্গে আপনারাও দেখতে পাচ্ছেন সেই 1800 সালের সৃষ্টি, যার সামনে আমি দাঁড়িয়ে আছি, লোহা দিয়ে তৈরি। বাংলাদেশে যেটা বললাম একটু আগে পাকশি হার্ডিং ব্রিজের কথা, এটা শুধু মনে হয় ব্রিটিশদের দ্বারাই সম্ভব, যে 100 বছর আগে তারা যে কাজগুলো করেছে, যে হাউ ইট ইজ, যে এখনও কত মজবুত আছে। অনেকে ভুল করে টাওয়ার ব্রিজটাকে মনে করে লন্ডন ব্রিজ, সবাই না, অনেকেই তো বলে লন্ডন ব্রিজ এটা, বাট এটা আসলে টাওয়ার ব্রিজ, লন্ডনের অন্যতম একটা আকর্ষণ। আর আমি আছি দাঁড়িয়ে ঠিক টেমস নদীর মাঝখানে। এই গাইস, দেখতেই পাচ্ছেন টাওয়ার ব্রিজের আশেপাশে কত সুন্দর। আর এত সকালে এসেছে, ওই যে টাওয়ার ব্রিজটা দেখা যাচ্ছে, ওই যে, যদিও অ্যাকশন ক্যামেরা দেখাতে পাচ্ছি না ভালোভাবে। সো গাইস, এই টাওয়ার ব্রিজের তো এরিয়াল ভিউ দেখাতেই হবে। আর ইউ রেডি? ওকে, 1 2 3. Hey guys, assalamu alaikum and welcome to my channel. So আজকে আপনাদেরকে আরেকটা ডিফারেন্ট জায়গায় নিয়ে যাব, আর সেই জায়গাটি হচ্ছে টাওয়ার ব্রিজ লন্ডন। সো টাওয়ার ব্রিজ লন্ডন আমি কেন নিয়ে যাব আপনাদেরকে, তার আগে একটু বলে নিই। আমরা যদি মডার্ন লন্ডনের কথা চিন্তা করি অথবা আধুনিক লন্ডনের কথা চিন্তা করি, তাহলে চোখের সামনে যে ছবিটা ভেসে ওঠে, এটা হচ্ছে টাওয়ার ব্রিজের ছবি। সো টাওয়ার ব্রিজ ইজ দ্য আইকনিক ক্রিয়েশন, যেটা 1884 সালে 1884-এ বিল্ড করা হয়েছে। অ্যান্ড ইন দ্যাট টাইম আমাদের ইংল্যান্ডে যে রাজা রানী ছিল, তারা স্পেন্ড করেছে মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। এখন থেকে অ্যাবাউট 126 বছর আগের কথা, 126 বছর আগে তারা খরচ করেছিল টাওয়ার ব্রিজের পিছনে। আর ইস্ট লন্ডনের সবচেয়ে বড় ব্রিজ ছিল এটা। আর 1884 সালে শুরু করে এটার কাজ শেষ হয়েছিল 1894 সালে। সো আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখন থেকে 126 বছরের পুরনো সেই টাওয়ার ব্রিজে, যেটার কথা আমাদের সবার চোখে ভেসে ওঠে লন্ডনের কথা চিন্তা করলেই। সো আমি আর দেরি করব না, আপনাদেরকে নিয়ে যাব এখন লন্ডন টাওয়ার ব্রিজে, এখন থেকে ঠিক 126 বছর আগের তৈরি সেই ব্রিজে। যাওয়ার আগে শুধু বলছি, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ 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 সাবস্ক্রাইব নাও অ্যান্ড হিট দ্য বেল আইকন, তাহলে আপনারা কোনো ভিডিও মিস করবেন না। আর যারা করেছেন, যারা আমার চ্যানেলে আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। আর আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। সো চলুন চলে যাই টাওয়ার ব্রিজ লন্ডন। সো আমরা যদি টাওয়ার ব্রিজের কথা বলি, আসলে টাওয়ার ব্রিজের কথা বলা শেষ হবে না। কারণটা হচ্ছে তৎকালীন সময় এটাতে খরচ হয়েছিল অ্যাবাউট 1 মিলিয়ন পাউন্ড ইন 1894।
আর এখন 2014-এর হিসাবে এটাতে 57 মিলিয়ন পাউন্ড আসে, 57 মিলিয়ন পাউন্ড। আর এটাতে 2020-তে আসে অ্যাবাউট 70 মিলিয়ন ব্রিটিশ পাউন্ড এটাতে খরচ করা হয়েছে। আর টাওয়ার ব্রিজের সঙ্গে সবচেয়ে অন্যতম আকর্ষণ যেটা আমি আপনাদেরকে দেখাবো, আর সেটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন। সেটা ঠিক টাওয়ার ব্রিজের সঙ্গে লাগানো, যেটাতে ভারত উপমহাদেশ থেকে সবচেয়ে দামি যে হীরাটা আছে কোহিনূর, সেটা এখানে রাখা আছে। আর এটা হচ্ছে টাওয়ার অফ লন্ডন। সো যখন জাহাজ অথবা কোনো শিপ যায় তখন এই টাওয়ার ব্রিজটি খুলে যায়। দুটো বড় বড় পিলার দেখছি আমরা দুপাশে। এই পিলারটি বেসিক্যালি কন্ট্রোল করে এই ব্রিজ খোলা এবং বন্ধ হওয়াতে। আর তখনকার সময় 1800 সালের যে সৃষ্টিটি, সেটি হচ্ছে এটি টাওয়ার ব্রিজ, অন্যতম একটা সৃষ্টি। আর ওই সময়ের সবচেয়ে এক্সপেন্সিভ একটা ব্রিজ এটা। সো আমার মনে হয় আপনারা এনজয় করছেন। সো আমি এখন টাওয়ার ব্রিজে উঠতে যাচ্ছি, আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি বেসিক্যালি। সো এটা হচ্ছে টাওয়ার ব্রিজ। সো আমি এখন আছি টাওয়ার ব্রিজের উপর দাঁড়িয়ে। টাওয়ার ব্রিজটা শুরু হয়েছে এখান থেকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং থিং হচ্ছে এখানকার স্পিড লিমিট হচ্ছে 20। সো 20-এর উপর যদি কি স্পিড আপ করে এই ব্রিজে, সঙ্গে সঙ্গে ক্যামেরায় কাট হয়ে যায়। আর আমরা যত সব সৃষ্টি দেখতে পারবো এখন, এগুলো সব ক্রিয়েট করা হয়েছে 1886 সাল থেকে, 1886 থেকে 1896 পর্যন্ত, ইনফ্যাক্ট সরি 94 পর্যন্ত। সো আপনারা যদি বোর না হন, অ্যান্ড আমার মনে হয় আজকের এই স্পেশাল ভিডিওটি আপনারা এনজয় করবেন, কারণ এটা ঠিক ক্যান ইউ ইমাজিন লাইক 100 বছরের 100 ইয়ার্সের পুরাতন একটা ব্রিজ এখনও দাঁড়িয়ে আছে এবং লন্ডনের সমস্ত আকর্ষণের সবচেয়ে অন্যতম একটা আকর্ষণ। আর তখন তো আমি ইভেন আমার বাবার মনে হয় জন্ম হয়নি, and still the bridge was created. So I think we can see that now. So I'm sorry, অনেক নয়েজ হচ্ছে, বাট আমি আসলে চাইলে অনেক শর্টকাট করতে পারতাম, বাট আপনাদেরকে র জিনিসটা দেখাতে পারতাম না। সো আমি চাইছি যে আপনার র জিনিসটা দেখেন। আর র মিনিংস হচ্ছে আমি চাচ্ছি যে আমি এখানে থেকে যে ফিলিংসটা পাচ্ছি, যে আপনারা সবাই সেম অনুভূতিটা নেন যে আসলে লন্ডন টাওয়ার ব্রিজটা কেমন, 100 বছর পুরাতন ঐতিহ্যটা কেমন। আর অ্যাজ আই সেড, লন্ডনের কথা মনে হলেই আগে সবার মানে চিন্তাতে এই টাওয়ার ব্রিজের ছবিটি ভেসে ওঠে। সো দিস ইজ দ্য টাওয়ার ব্রিজ, অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন 100 বছরেরও বেশি পুরাতন ইতিহাস। সো এখানে সাবওয়ে আছে যেখান থেকে মানুষ ক্রস করতে পারে, আর সেটা হচ্ছে এখানে। সো ইউ ক্যান সি হিয়ার সাবওয়ে দিয়ে সবাই আসছে যাচ্ছে। সো টাওয়ার ব্রিজের সবচেয়ে বড় দুটো টাওয়ার, একটা হচ্ছে এটা আমার চোখের সামনে, আর একটা টাওয়ার হচ্ছে ওপাশে। সো বেসিক্যালি যখন কোনো শিপ অথবা জাহাজ নিচ দিয়ে যায়, এই দুটো টাওয়ারে থাকে কন্ট্রোল পয়েন্ট, যেটা বেসিক্যালি ব্রিজটাকে কন্ট্রোল করে খোলা এবং বন্ধ হওয়াতে। সো আমি আর একটু পর ব্রিজের ঠিক মাঝখানটায় যাব, মাঝামাঝি।
So just bear with me. So basically আমি এখন দাঁড়িয়ে আছি ব্রিজের মাঝামাঝি and this is the Tower Bridge. So ব্রিজের ঠিক মাঝখানে আমি ট্রাই করব দেখাতে, মনে হয় দেখতে পাচ্ছেন ঠিক মিডল পয়েন্ট, যেটা মিডল পয়েন্টটা বেসিক্যালি খুলে যায় আর দুপাশে দুটো চলে যায় যখন নিচে কোনো জাহাজ অথবা কোনো বড় সামুদ্রিক যানবাহন যাতায়াত করে। সো বেসিক্যালি এটা কানেক্টেড ইংলিশ চ্যানেলের সঙ্গে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি থেমস নদীতে। সো আমরা চলে যাচ্ছি আর একটু সামনে, দেখা যাক। সো আর একটু পর আমি চলে যাব একদম মিডল পয়েন্টে। ফিলিং এক্সাইটেড গাইস, ওয়াও। সো 1 2 and 3। সো নাও আমি দাঁড়িয়ে আছি টাওয়ার ব্রিজের ঠিক মিডল পয়েন্টে। আমার সঙ্গে আপনারাও দেখতে পাচ্ছেন সেই 1800 সালের সৃষ্টি, যার সামনে আমি দাঁড়িয়ে আছি। আমার পাশে একটা টাওয়ার, এই কারণে এটাকে বলা হয় টাওয়ার ব্রিজ। অনেকে ভুল করে টাওয়ার ব্রিজটাকে মনে করে লন্ডন ব্রিজ, সবাই না, অনেকেই তো বলে লন্ডন ব্রিজ এটা, বাট এটা আসলে টাওয়ার ব্রিজ, লন্ডনের অন্যতম একটা আকর্ষণ। আর আমি আছি দাঁড়িয়ে ঠিক টেমস নদীর মাঝখানে। সো আমার মনে হয় আমার সাথে সাথে আপনারাও এনজয় করছেন। এনিওয়ে, আমি এটা অনেকবার দেখিয়েছি। লেটস গো আদার সাইড। আর আপনারা চিন্তা করেন, তখন ওই সময়ের ইস্ট লন্ডনের সবচেয়ে বড় ব্রিজ এটা। আমার ক্যামেরাটা না পড়ে গেলেই হলো। সো এটা হচ্ছে ও সময়ের সৃষ্টি। আর আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ও গড, এই জায়গাটা বেসিক্যালি ভেঙে যায়, সরি ভেঙে যায় না, খুলে যায়। সো এই জায়গাটা, আমি সরি একটা অকওয়ার্ড পজিশন থেকে আমি ট্রাই করছি ভিডিও করতে, বাট এটা শুধু আপনাদের জন্যই যে আপনারা আমার সঙ্গে সঙ্গে লন্ডন টাওয়ার ব্রিজটাও ঘুরে গেলেন। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন হোয়াট ইট ইজ অ্যান্ড হাউ ইট ইজ। সো আই থিঙ্ক আমি অনেক বেশি কথা বলে ফেলেছি সোফার। সো আমি জাস্ট ওপাশে যাবো, গিয়ে আপনাদেরকে দূর থেকে টাওয়ার ব্রিজটি কেমন লাগে আই উইল শো ইউ ইন এ মিনিট। সো আমি মোটামুটি ব্রিজের শেষ মাথায় চলে এসেছি, টাওয়ার ব্রিজে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে জয়েন্টগুলো, এগুলো সব আয়রনের, লোহার। তখন থেকে বাংলাদেশে অনেকে খেয়াল করে দেখতে পারবেন যে পাকশিং ব্রিজ আছে, যেটা ব্রিটিশরা তৈরি করেছিল। আর সেই ব্রিটিশরাই তৈরি করেছে এটা। আমরা যে শৈলী দেখতে পাচ্ছি, আসলে আমি মনে হয় একটু কাব্যিকভাবে কথা বলছি। আমরা যে শিল্পটা দেখতে পাচ্ছি এখানে লোহা দিয়ে তৈরি, বাংলাদেশে যেটা বললাম একটু আগে পাকশি হার্ডিং ব্রিজের কথা, এটা শুধু মনে হয় ব্রিটিশদের দ্বারাই সম্ভব। যে 100 বছর আগে তারা যে কাজগুলো করেছে, যে হাউ ইট ইজ, যে এখনও কত মজবুত আছে। একশো বছরও বেশি সময় ধরে এখানে দাঁড়িয়ে আছে। আর যেটার উপর দিয়ে এখন আমি হাঁটছি, যেটা আপনারা দেখছেন,
সো আমি অনেক বেশি হ্যাপি হব যদি আপনারা আপনাদের কমেন্টসে লিখে দেন যে এই টাইপের অ্যাট্রাকশনগুলো আপনারা কী কী দেখতে চান আরও ইন ফিউচার। আই উইল ট্রাই মাই বেস্ট এবং আমি কাইন্ড অফ প্রমিস করছি যে আমি ট্রাই করব আপনাদেরকে দেখাতে যতটুকু পসিবল হয় এটা। সো গাইজ আমরা নিচে যাচ্ছি, দেখা যাক টাওয়ার ব্রিজটি দূর থেকে কেমন দেখা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন যে হাউ ইট ইজ। সো যেটার উপর দিয়ে আমি এতক্ষণ আসলাম এইটা হচ্ছে সেই টাওয়ার ব্রিজ। No, you gotta go Europe, right? So this is আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট ভিউ ফর টাওয়ার ব্রিজে। সো আপনারা দেখতে পাচ্ছেন পুরো টাওয়ার ব্রিজটা, যেটা শুরু এখানে আর শেষ মাথা যেখানে আমি স্টার্ট করেছি আপনাদের সঙ্গে সেটা হচ্ছে এখানে। আর টাওয়ার অফ লন্ডনটা হচ্ছে ঠিক এটার পাশেই, যেটা হচ্ছে দূরে দাঁড়িয়ে আছে, যেখানে আমরা মেঘগুলো দেখতে পাচ্ছি তার নিচেই। সো যদি কেউ লন্ডনের টাওয়ার ব্রিজে এখনও না আসে থাকেন, অফকোর্স আমার মনে হয় সবাই এসেছেন অ্যান্ড দিস ইজ সিলি। আর যদি লন্ডনের বাইরে কেউ থাকেন টাওয়ার ব্রিজ ভিজিট না করুন, প্লিজ ভিজিট টাওয়ার ব্রিজ অ্যান্ড অফকোর্স টাওয়ার অফ লন্ডন। আর যারা ইউকের বাইরে আছেন অফকোর্স আমি বলবো লন্ডন আসলে টাওয়ার ব্রিজটি মিস করবেন না, যেটা 1800 সাল থেকে এখন পর্যন্ত স্টুড দেয়ার, মাথা তুলে দাঁড়িয়ে আছে। অ্যান্ড অ্যাজ আই সেড যে লন্ডনের কথা মনে হলেই সবার আগে মনে হয় টাওয়ার ব্রিজের কথা। সো আমার মনে হয় এভরিওয়ান শুড ভিজিট দিস, এবং আশা করি আজকের ভিডিওটিও ভালো লেগেছে। সো অফকোর্স আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ওপিনিয়ন অ্যান্ড ফার্দার কোশ্চেন অ্যান্ড এই টাইপের এরিয়াগুলো